আমরা বহু মিলাদ মাহফিল শুনেছি জীবনে, সিরাত মাহফিল শুনেছি কিন্তু খুব কম। সিরাতের নামে যেগুলো হয় আমাদের দেশে আসলে এটা সিরাতের ভেতরে পড়ে না, ওই নবীর জন্মের আগের কাহিনী বলা হয়। সিরাত মানে জীবন চরিত্র। তো জীবন যখন শুরু হবে সেখান থেকে তো আপনি আলোচনা আরম্ভ করতে পারেন। আপনি আরম্ভ করেছেন সে মান্ধাত আমলের, নবীজির জন্মই হয়নি, ওইটাকে আপনি মিলাদ বলতে পারেন। কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লাম নাম দিয়ে যে ঈদে মিলাদুন নবী বানিয়েছেন, এটা কিন্তু বেদাত ভাই, এটা ইসলামে নেই। যদিও এই সমস্ত কথাগুলো আমাদের এই রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, এ বিভাগে না বললেও সমস্যা নেই, কারণ এই এলাকার মানুষ অত ঝামেলা না, এগুলো চলে বেশি চট্টগ্রাম আর সিলেটে, পাগল হয়ে যায়। অথচ যেটার জন্য পাগল হওয়ার কথা ওইটার জন্য কিন্তু পাগল হয় না। আপনি মিলাদুন নবী নাম দেন, পৃথিবীতে আল্লাহ পাক দুইটা ঈদ দিয়েছেন আমাদের জন্যে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর, এর বাইরে কোনো ঈদ নেই। যদি কেউ নতুন করে ইসলামে কিছু প্রবেশ করায় সে কাফের। বলেন, ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিতে চায় সেও কাফের। ইসলাম থেকে দেশে এই ৫৪ বছরে বহু কিছু অনেকে বাদ দিতে চেয়েছে, আমি কি এটা বানিয়ে বললাম? বাদ দিতে চাইনি। এই যে মেরাজের যে সম্পত্তি, ছেলে যদি ২ টাকা পায় মেয়ে ১ টাকা পাবে, এই নিয়মটা বানিয়েছে কে? এইটা পর্যন্ত অনেকে তুলে দেওয়ার চেষ্টা ছিল। তাহলে ইসলামের যেটা আছে ওটা যদি কেউ তুলে বাদ দিতে চায় সে কিন্তু কাফের হয়ে যাবে না, এটা রিভাব দেওয়া লাগবে। কারা আছে দায়িত্বে? রিভাব দেন, আওয়াজ বাড়িয়ে দেন, গলা বসে যাচ্ছে। ইসলামের ভেতরে নতুন কিছু যদি কেউ প্রবেশ করাতে চায় এই ৯২% মুসলমানের দেশে, সেও কি? এই এদিকে তাকান, কোন দিকে তাকিয়ে আছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, ২ জন নবীর নাম তার, মোহাম্মদ আর কি, ২ নবীর নাম নিয়ে আপনি ১ বছর ১ মাস পার করে ফেললেন। কি করছেন আপনি? আর আপনি এখন গানের মাস্টার নিয়োগ দিচ্ছেন, শরীর চর্চার মাস্টার নিয়োগ দিচ্ছেন। কেন এক 1 থেকে 5 পর্যন্ত একটা আলেম নিয়োগ দেওয়া যায় না কোরআন শেখানোর জন্যে? ৯২% মুসলমান এটা আমরা চাই না। বলেন বলেন, কারা এ দাবি করেন সরকারের কাছে দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, এই দাবি আমাদের সবার। সুতরাং আমরা জানি মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে। আমরা খুব তাড়াতাড়ি গানের মাস্টার যেমন নিয়েছেন, নাচের মাস্টার নিয়েছেন, শরীর চর্চার মাস্টার নিয়েছেন, 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম কোরআন শিক্ষার মাস্টার নেওয়া লাগবে। এটা যদি ওনার কানে নাও যায় আরো সে চলে গেছে ইনশাআল্লাহ। এই জন্য ইসলামের ভেতরে নতুন কিছু প্রবেশ করাবেন না, যা আছে ইসলাম এইটাই। ঈদে মিলাদুন নবী পালন করাও জায়েজ নেই, এটা বানানোও জায়েজ নেই, এটা স্পষ্ট বেদাত। আশা করছি এ বিষয়ে সতর্ক থাকবেন। মিলাদ শব্দের শাব্দিক অর্থ যেটা, এটাও যদি মানুষ একটু মেনে চলতো তাও তো অন্তত বলতাম যে আসেন আমরা মিলাদ পড়ি। মিলাদ মানে কি? জন্ম। বিলাদুন থেকে এসেছে, মিলাদ মানে কি? জন্ম। নবীজির জন্মের সময় যে কাহিনীগুলো আমরা দেখেছি, একটা কাহিনী আমাদের জীবনে পাওয়া যায় না। বিশ্বনবীর জন্মের সময় সিরাত ইবনে হিশাম বলছে, নবীজির জন্মের পরে 3 জন মহিলার দুধ পান করেছিলেন। তার নিজের মা হযরতে আমেনা, 2 নম্বরে উম্মে আইমান নামে এক দাসীর, 3 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ পান করেছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মহিলা তখনও পর্যন্ত মুশরিকা ছিল। তিনি নিজে বর্ণনা করছে সিরাত ইবনে হিশামে যে আমি মুহাম্মদকে কোলে তুলে আমার ডান স্তন দিলাম, সে পান করেছে, বাম স্তন দিলাম, সে মুখ বের করে নিয়েছে। যতবার মুখ লাগালাম ততবার আমার স্তন থেকে মুখ বের করে নিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি।
বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। ও সিরাজগঞ্জবাসী, যেই নবীর জীবনী শোনার জন্য বসে আছেন, মিলাদ পড়তে আপনি পাগল। মিলাদের প্রথম তো এইটা যে মিলাদ মানে জন্ম। তিনি জন্ম নিয়ে কি করলে আপনি দেখেন, ভাইয়ের হক ফিরিয়ে দেয় মায়ের কোলে বসে। আর সেই নবীর উম্মত আমরা যারা যত বড় হচ্ছে তত ভাইয়ের হক মারার জম হচ্ছি। কি মিলাদ পড়েন আপনি? নবীজি এখানে ভাই বলতে শুধু দুধ ভাই, আপন ভাই না। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের, বলেন বলেন, 6টা হক তার উপরে আপনার আছে, আপনার উপরেও তার 6টা হক আছে। এই 6টা হক আপনাকে পালন করা লাগবে। 1 নম্বরে তাকে দেখলেই সালাম দেওয়া লাগবে। এটা কিন্তু উঠে গেছে দেশ থেকে, সালাম আমরা দেই শুধু দলীয় লোক দেখে। এই কথা বলছেন না কেন? অনেক মানুষের অভ্যাস হচ্ছে আগে টুপি দেখে যে আমার দল কিনা, জব্বা দেখে, জামা দেখে, শরীরে পোশাক আশাক দেখে তারপরে বলে আসসালামু আলাইকুম। সালাম দেওয়া লাগবে এ লোকটা দল দেখে না মুসলমান দেখে। এমনকি মুসলমান আর অন্যান্য জাতি যদি এক জায়গায় থাকে তাও আপনাকে সালাম দেওয়া লাগবে। ওয়াসসালামু আলা মানিত্তাবা'আল হুদা। এখানে যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ পাক তাদের উপরে শান্তি নাজিল করুন, বলেন আমিন। তাহলে এই সুন্নতটা, এই হকটা এখন থেকে আপনি আদায় করবেন, সে দলীয় লোক না হলেও। 2 নম্বরে সে যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া লাগবে। আমার তো মনে হচ্ছে এই হকটা বাংলাদেশে এখন জামাত ইসলামী 100% পালন করছে। আপনি দেখেন, হিন্দু সে তো আমার ধর্মের লোক না, সে আমার দলেরও লোক না। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে চলে যাচ্ছে দলীয় 8-10 জন লোক নিয়ে হিন্দু অসুস্থ তারে দেখতে। আপনি অন্য কোন দলের ভেতরে এটা যদি দেখাতে পারেন আমি সাথে যাব, চলেন। আমি তো পাই না দেখতে। আশা করছি এটা সবার আমল করা দরকার। 3 নম্বরে লোকটা যদি মারা যায়, অবশ্যই আপনি যদি সময় পান তার জানাজায় হাজির হবেন, তাকে দাফন কাফনের ব্যবস্থা করবেন। একটা মানুষ মারা গেলে তার আর ইবাদত থাকে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন ইবাদত করো ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মরণ। তার মানে আপনার ইবাদত করা লাগবে কোন দিন পর্যন্ত? মরণ পর্যন্ত। আপনার মরণ পর্যন্ত ইবাদত শেষ, এরপরে ইবাদত আরম্ভ হবে আমাদের। আমরা যারা জীবিত আছি আমাদের ইবাদত আরম্ভ হবে আপনার মরণের পর। আপনি মরে গেলে যদি আপনার দাফন কাফন না হয়, আপনার লাশ ধোয়ানো না হয়, কবর দেওয়া না হয়, এ গোনা আপনার হবে না, এ গোনা হবে আমাদের। কারণ এই দায়িত্ব কার? আমাদের। এরকম 6টা হক আমি পেয়েছি। আমি আশা করছি হাদিস পড়ার পর দেখি এদেশে একেবারেই আদায় হয় না হকগুলো, অথচ মিলাদ পড়ার জন্য পাগল। আমার এটাকে নিয়ে বলবো হুজুর আসেন আমার বাবা মরে গেছে মিলাদ পড়ে দেন। আরে ভাই, মিলাদে তো প্রথমে এইটাই বলতাম যে হক আদায় করেন। যেই নবীর মিলাদ মানে জন্ম শোনার জন্য আপনি পাগল, সেই নবী জন্ম নিয়ে এই কাজ করেছিলেন, আর আপনি কি করেন? মিলাদটা যাই তাই গেল, যা আমরা বলি তা তো মানি না। সিরাত তো আরো অবস্থা খারাপ। এ পৃথিবীতে সিরাত শুনতে হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন নবুয়ত পেয়েছিলেন ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত আমরা অনেক মানুষ এটা ছড়িয়েছি। বিশেষ করে আমি এই 3টা দেশে পেলাম, বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। অনেকেই বলে যে আমরা নবীওয়ালা কাজ করছি, অথচ নবীজি নবী হয়েছিলেন 40 বছর বয়সে,
যেদিন তিনি কোরআন পেয়েছেন সেই দিন থেকে। কথা বলেন না কেন? বলেন 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি কোরআন পেয়েছেন। এর আগে কেউ তাকে নবী বলে ডাকতো? বলেন। রসুল বলতো? কি বলতো? হয়তো খুব বেশি হলেও বলতো আলামিন সাদেক। আর ওনার নাম ছিল আব্দুল্লাহ বিন মোহাম্মদ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এতটুকুই শেষ। পুরা আরব জাহানের ভেতর ওনার নাম যদি মানুষ জেনে থাকে, খুব বেশি হলেও জানতো হয় আলামিন সাদিক, আর ওনার নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আর কিছু নেই। কিন্তু উনি 40 বছর বয়স থেকে আর এতটুকুই ছিলেন না। এরপরে যোগ হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই দিন থেকে শুরু করে যেদিন ইন্তেকাল হয়, পুরা এই 23 বছরের জীবন আপনাকে অনুসরণ অনুকরণ করা লাগবে। কি কথা বলেন না কেন? আপনি যে সিরাত শুনতে এসেছেন, সিরাত মানে জীবন চরিত্র। তার চরিত্র শুরু হয়েছিল যেই দিন থেকে তিনি নবী হলেন, রসুল হলেন। এর আগে যেগুলো ছিল মানবিক গুণাবলী, ওগুলো অর্জন করতে পারলে আপনি সোনাই সোহাগা। কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের 1 সেকেন্ডও বাদ দিতে পারবেন না। হ্যাঁ, উনি 17 বছর থেকে দল গঠন করেছিলেন হিলফুল ফজল। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে চান যৌবনের তাড়নাকে, তাহলে হিলফুল ফজলের মতো একটা সংগঠনে আপনাকে যোগ দেওয়া লাগবে। বাংলাদেশে আমি যেটা পেয়েছি, ইসলামী ছাত্র শিবির। আপনি দেখেন, চরিত্রকে কন্ট্রোল করতে হলে এই মহা দুর্যোগের সময় ইসলামী ছাত্র শিবির ছাড়া বাংলাদেশে এখন কোনো দল আপনি দেখাতে পারবেন না। কম বেশি প্রত্যেকের মেয়েদের আমরা ঝামেলা পাচ্ছি, কারো চরিত্রই নেই। এমনকি কেউ ডাল খাই, বাবা খাই, বাকিটা বললাম না। আরে ভাই, আমি নিজে তো বিশ্ববিদ্যালয়ে দেখেছি, বিশ্ববিদ্যালয়ের যে রুমগুলো, আবাসিক রুম থেকে বের হচ্ছে সকালবেলা মদ দিয়ে কুলি করে বের হচ্ছে। আমি প্রথমে জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছিলাম সাংবাদিকতায়। তা আমার তো সুরত সিরত যা, ওই ছাতায় তো পড়া সম্ভব না। এই জন্য বছর খানিক থাকার পরে এসে আল কোরআনে ভর্তি হয়েছিলাম কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে। আমি দেখেছিলাম ওখানে মানুষ ছাত্র মাস্টার্সে পড়ে, সকালবেলা মদ দিয়ে কুলি করে এরপরে বের হচ্ছে। এটা ছাত্র। আমার সূরা কসস থেকে পড়া আজকের আয়াত, 2টা আয়াত মাত্র পড়েছি। যদিও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল আমি সাজিয়ে নেব কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ। কারণ কোরআন দিয়ে কথা যারা বলে, নবীজি বলেন তারা সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, যারা কথা বলে কোরআন দিয়ে তারা সত্য কথা বলে। এই গ্যারান্টি দিচ্ছেন কে? না, আল্লাহ না, নবীজি। অমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলে না। এবার আসেন আমরা সরাসরি কোরআনে প্রবেশ করি। সূরা কসস এর বাংলা অর্থ হচ্ছে ঘটনা বা কাহিনী সমূহ। বহু কাহিনী আল্লাহ এর ভেতরে দিয়েছেন। একটা কাহিনী আমাদের এই দেশের সাথে এখন পুরাপুরি মিলে যাচ্ছে, এই জন্য এটা তেলাওয়াত করলাম। তাসিম মিম হরফে মুকাত্তাআত। যদিও কিছু কিছু মুফাসসিরিন ইকরাম এর বাংলা একটা অর্থ বের করেছে, কিন্তু আমরা ওটা বিশ্বাস করি না। আল্লাহর ঘোষণা আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর আসল অর্থ আল্লাহ জানে, এজন্য ছেড়ে দিলাম, জান, আর দরকার নেই। যদি এটা নিয়ে বেশি নাড়াচাড়া করতে চায়, শেষে ঈমান হারা হয়ে যাব। আমার কুষ্টিয়ার লালন ভক্ত যারা আছে, তারা আবার এটা নিয়ে বেশি নাড়াচাড়া করে, শেষে নিজের ঈমানই নেই। আল্লাহ যেহেতু নিষেধ, রাসূলের নিষেধ, আমরা আর ভেতরে যেতে চাই না, এ পর্যন্তই থাক। এবার আসেন যেখান থেকে ভেতরে যাওয়া যায়। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলেন এই আয়াতগুলো, এই যে এখন বলবো যেগুলো, এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহর ঘোষণা দেওয়ার আগেই আমরা পেলাম কিতাবের আগে আলিফ লাম। আল্লাহ পাক যদি এখানে কিতাবের আগে আলিফ লাম না দিতেন, আমরা অর্থই করতে পারতাম না।
আল্লাহ বলেন এই কিতাব, এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত। আমার প্রশ্ন এখন, যারা আমার ডানে বামে বসে আছেন, সামনে পেছনে আছেন, বলেন তো কোরআন আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? না না, হয়নি। এখানে যারা বসে আছেন, আমি ওইটা বলতে চাইনি, আমি বলতে চাচ্ছি যারা বললেন আমার কাছে কোরআন স্পষ্ট, আপনি পড়া কোরআন শরীফ থেকে ৬,৬৬৬টি আয়াতের অর্থ বলতে পারবেন? আপনি একটা আয়াত দিলে ব্যাখ্যা করে এর শেষ নামাতে পারবেন? আপনার কাছে স্পষ্ট হয় কি করে? আপনি তো এর কাছে আসেন না। এর কাছে যেভাবে আসা দরকার ওইভাবে এখনো আমরা আসতে পারি না, আর আমরা বলে ফেললাম আমাদের কাছে কোরআন স্পষ্ট। হ্যাঁ, এদেশে একটা রহমত আছে, কোরআন স্পষ্ট করার একটা জায়গা আছে, সেটা জামাত ইসলামী বাংলাদেশ। আপনি এর কাছে এসে দেখেন, বেশি দিন লাগবে না, মাত্র 6 মাস আপনাকে যদি এর ভেতরে রাখতে পারি, আল্লাহর কসম কোরআনও আপনার কাছে স্পষ্টই হয়ে যাবে। 15টা ফর্ম পূরণ করা লাগে প্রতিদিন, ঘর আটকানো লাগে 15টা। এর প্রথম ঘরই আপনি কোরআন পড়েন কিনা আগে লেখেন, কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না না বুঝে পড়েন, ওইটা আবার লেখা লাগবে। বাংলাদেশে এমন কোন দল নেই যে দলের কর্মসূচিতে এরকম পয়েন্ট পয়েন্ট করা আছে দেখান। যদি কয়েকটা থাকেও, তারা এখান থেকে হাওলাত নিয়েছে। কে কথা বলছেন এখানে? আমি কয়েকটাই পেয়েছি, তাদেরও দেখি এখান থেকে সব ধার করা, হাওলাত নেওয়া। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ এই 15টা পয়েন্ট আপনি 6 মাস পূরণ করে দেখেন, আপনার মনে হবে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এই জন্য কোরআন স্পষ্ট করতে হলে এই দলে আপনাকে আসা লাগবে। আহ্বান জানাচ্ছি, আসেন, মাত্র 6 মাস থাকেন, জীবন আপনার পাল্টিয়ে যাবে। কারণ এরা নিজেরা ট্রেনিং দিয়ে পাল্টাবে না, কোরআন দিয়ে পাল্টাবে। এই কথা বলেন না কেন? আল্লাহ পাকের পরে দিয়েছেন আল মুবিন কিতাব, শুধু না, এটা কিন্তু স্পষ্ট কিতাব। আল্লাহর যে প্রশংসা আমরা আদায় করি যতগুলো কারণে, তার 1 নাম্বার কারণই এইটা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। রব্বুল আলামিন বলেন, প্রশংসা আমার। যতগুলো কারণে প্রশংসা তোমরা করবা, তার 1 নাম্বার কারণেই, কারণ আমি আমার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা নেই, কোনো অস্পষ্ট কথা নেই, কোনো বাঁকা কথা নেই, যা আছে সব স্পষ্ট কথা। ও সিরাজগঞ্জবাসী, আল্লাহ বলছেন আমার কোরআনে কোনো বাঁকা কথা নেই, গোপন কথা নেই। এই জন্যেই তো আমরা দেখি এই পৃথিবীতে যারা কোরআনের কাছে আসে আর কোরআন যারা বুঝতে চেষ্টা করে, তাদেরকে মাথায় বাড়ি দিয়েও আপনি আর গোপন রাখতে পারেন না। ওরা কোরআনের কাছে আসলেই যেন ওপেন হতে চায়। এই কথা বললেন না? হযরত ওমর কোরআনের কাছে এসেছিলেন, বুঝেছিলেন, আর গোপন থাকেননি, ওপেন হয়ে গেছেন। আপনি যার দিকে তাকাবেন তাকান, যারা কোরআন পড়েছে বুঝেছে, ওরা আর কেউ গোপনে ছিল না, সব ওপেন হয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে আমরা অনেক আলেম পর্যন্ত এখনো আছি, বলে হুজুর আমি গোপনে আছি। আপনি আর কতদিন গোপনে থাকবেন বলেন? এত ওপেন হওয়ার পরও আপনার এখনো সময় হয়নি। 93% মুসলমান এই দেশে, যে ঝড় উঠেছে, আরে শুধুমাত্র সিরাজগঞ্জের এই সদর থানা না, সারা বাংলাদেশের 630টা থানায় আমার কম বেশি এখন যাওয়া। আমি দেখছি সারা দেশে যেভাবে ঝড় উঠেছে, ইসলাম এবার সংসদে যাবে।